দূর থেকে 500, 700, 300, 200 কিলোমিটার দূর থেকেও হলো গ্রামের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জানাজার জন্য মানুষ প্লেনের টিকিট কেটে জানাজায় আসে। কথা বলেন ঠিক না বেঠিক? ঢাকার থেকে জানাজার জন্য বন্ধুর জানাজা বা গ্রামের একজন ব্যক্তির জানাজায় ঢাকার থেকে না আসলে তার কি কবিরা গুনাহ হবে? কথা বলে না। জানাজা ফরজে কিফায়া, কিছু সংখ্যক লোক বাড়ির থেকে বা পাড়ার থেকে 2-1 গেলেই যথেষ্ট। কিন্তু সওয়াবের আশায় আমরা যাই। মোবাইল বন্ধ থাকবে আমার সামনে, সওয়াবের আশায় আমরা যাই। জানাজায় অনেক সওয়াব, কিন্তু সারা জীবনের, শুধু সারা জীবনের না, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমার হায়াত দেয় আর সবার শেষে যদি আমার মৃত্যু দেয়, কিয়ামত পর্যন্ত যতগুলি জানাজা আমরা করব, ওই সব জানাজার সওয়াব একত্রিত করলে বোঝা যায়। আসলো ঢাকার থেকে জানাজায়, জোহরের নামাজের পরে জানাজা হবে, হাজারো মানুষ জানাজার নামাজের অপেক্ষায় থাকে, জোহরের নামাজের জামাতে মসজিদে ঢোকে না। কথা বলেন ঠিক না বেঠিক? কি কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় নাই? মরা গরু খাওয়ার জন্য কুকুর আর শগুন যেভাবে অপেক্ষা করে, এই গাধাগুলি জানাজার জন্য অপেক্ষা করে, ফজরে ফরজ নামাজের জন্য মসজিদে যাইতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি এগুলি গাধা। এর জানাজার নামাজ পড়ে লাভটা কি হবে? তোমার মতো গাধা জানাজায় থাকা আর না থাকা সমান কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ফরজ তোমার উপর করা হয়েছে জোহরের নামাজ, তুমি মসজিদে না গিয়ে জানাজার জন্য মসজিদের বাহিরে অপেক্ষা করতেছ। অথচ আল্লাহর বান্দা কিছু সংখ্যক জোহরের সালাত আদায় করে তারপরে জানাজায় যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কত মূর্খতা হলে মানুষ এই পথ অবলম্বন করতে পারে, কত অজ্ঞ হলে মানুষ এই পথ অবলম্বন করতে পারে। তুমি আসছো জানাজার জন্য, জানাজার নামাজ ফরজে কিফায়া, তার পূর্বে জোহরের নামাজ ফরজে আইন। এই ফরজে আইন বাদ দিয়ে জানাজায় তোমার দাঁড়ানো জাররা পরিমাণ সওয়াব আল্লাহ দিবে না। তুমি আল্লাহর সঙ্গে তামাশা করার জন্য আসছো। কি কথা বলেন? বেজার হলেন নাকি? আছে না নাই আমাদের সমাজে? এত অজ্ঞতার মধ্যে আমরা বসবাস করতেছি। তুমি মরবি না, এই অজ্ঞতার কারণ কি? হ্যাঁ, আপনি আমি নামাজ না পড়ে, ফরজ নামাজ না পড়ে জানাজার জন্য অপেক্ষা করছি, সমালোচনা নাই। যদি কোনো একটা দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা মৌলভী সাহেবের এই অবস্থা দেখতাম, তাহলে নেট দুনিয়ায় তোলপাড় হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই বলতেন এটা আলেম না জালেম, নামাজ বাদ দিয়ে জানাজার জন্য অপেক্ষা করতেছে। সমালোচনার ঝড় উঠে যাইত। ও তোমার জন্য নামাজ ফরজ না, শুধু মৌলবীর ঘরের জন্য নামাজ ফরজ। হাজারো মুসাল্লি মুসলমান, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই। একজন মৌলবীর যদি নামাজ না পড়া দেখে, সে হয়তো বাড়িতে পড়বে, মসজিদে যায় নাই ব্যস্ততার জন্য, বাজারের মধ্যে ব্যস্ততায় আছে। সমালোচনার ঝড় দেখছেন, মৌলবী সাহেব নামাজ চলছে, মৌলবী সাহেব বাজারে ঘুরতেছে। কি কথা বলেন ঠিক না বেঠিক? আর হাজারো মুসলমান নামাজ পড়েই না, এর সমালোচনাই নাই। কারণ ভালো জিনিসেরই সমালোচনা হবে, খারাপের সমালোচনা হয় না। ভালোরই সমালোচনা হয়, ওকে আরো ভালো করে দেওয়া হচ্ছে, প্রমোশন দেওয়া হচ্ছে। যত আপনি ভালো লোকের, নির্দোষ লোকের সমালোচনা করবেন, ওর যদি কিছু দোষ থাকে সেটা কেটে যাবে, আর তোমার আমলনামায় দোষের গুনার পাহাড় জমা হতে থাকবে। কথা বুঝাইতে পারছি? এই অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীতে যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করে।